সরিষাবাড়ি সাইড থেকে চলে আসছি টাঙ্গাইলে। আবার টাঙ্গাইলে আজকে হোটেলে থাকতে হবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হোটেল আগেই নিছি। এখন হোটেল রুমে যাবো আর কি। হোটেল হলো ওই যে ওইটা কি লেখা, এটা হোটেল রাঙামাটি কটেজ। টাঙ্গাইল শহর ভালো লাগে না, তারপরেও টাঙ্গাইলেই থাকতে হচ্ছে, কিছু করার নাই। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন হোটেলে যাই। ওই যে রাতের বেলাও ঝামেলা। হোটেলে চলে আসছি তো হোটেল এই যে এইটা রাঙামাটি কটেজ। হোটেলে ভাড়াটা দিলাম, ক্লিয়ার করলাম। এখন এই যে রুমে যাচ্ছি, 307 নম্বর রুম আমার। খোলো, তালা খোলো, তালা খোলে না। তালা খুলছি, এইটা আমার রুম। আজকে এখানেই আমার বসবাস, এখানেই আজকে রাতটা কাটাতে হবে। রুমটা মোটামুটি সুন্দর, এরকমই হয়। এখানে আমার ল্যাপটপটা আমি চার্জে দিয়েছি, এই রুমটা লাগাই দিয়ে সব কিছুই আছে। এই যে ল্যাপটপ চার্জে দিয়েছি। আমার ব্যাগ, এই ব্যাগটা হলো আমার বলতে গেলে ছোটো আমার সংসার। এই ব্যাগ নিয়েই আমি সারা বাংলাদেশ যেখানে যাই সেখানেই ঘোরাফেরা করি। এই ব্যাগেই আমার সব কিছু, মোটামুটি টুলসপত্র থেকে মানে জুতা থেকে পা থেকে মাথা অবধি মানুষের যা যা লাগে তা সব কিছুই আমার ব্যাগে আছে। ল্যাপটপ সব কিছুই ব্যাগে থাকে। রুম থেকে বাইরে দেখা যায় সুন্দরভাবে, কিন্তু হয়তো প্রবলেম হতে পারে রাতের বেলা, সেটা ঘুমের সময়। ওই যে সোনিয়া নার্সিং হোম, হোটেল যমুনা আবাসিক, এর আগে টাঙ্গাইল যখন আসছিলাম তখন ওটাতেই ছিলাম। এটা লাগাই দিলে শব্দ টব্দ আসে না, ঠিকই আছে। এই যে আমার অ্যাটাচড ওয়াশরুম আছে, ওয়াশরুমও খারাপ না, ওয়াশরুমও সুন্দর। এই এই তালাটা খুলতে গিয়ে ঝামেলা হচ্ছিল। তালাটা তাই কি খুলতেছিলাম, তালাটা খুলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, যেটা হলো সেটা ওটা গান মনে পড়লো।